প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ হুতির। তারপর জানিয়ে দেব চাপে নেতানিয়াহু সরকার। এখন জানিয়ে দেব কেমন হতে যাচ্ছে গাজার শাসন ব্যবস্থা, এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির পর গাজা সিটিতে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ হুথির। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। পাশাপাশি তিনি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজেও হামলা বন্ধের নির্দেশ দেন। রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য নিশ্চিত করেছে হুথির এক সূত্র। প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি নেতার এই নির্দেশের শর্ত ইসরায়েল যেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে। সূত্রটি জানায়, গাজা যুদ্ধের সক্রিয় পর্যায়ে শেষ হওয়ায় ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সব ধরনের অভিযান স্থগিত করা হয়েছে। এছাড়া ইয়েমেনি এই নেতা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের পরবর্তী পদক্ষেপ এটার উপর নির্ভর করবে। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহখানেক পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার ৬ অক্টোবর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা ৩ দিনের মাথায় বুধবার ৮ অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্র দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ। শুক্রবার ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার, এবং একই দিন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী IDF। চাপে নেতানিয়াহু সরকার। গাজায় যুদ্ধবিরতিকে মহান দিন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একে কূটনৈতিক বিজয় হিসেবেও দেখছেন তিনি। তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে সরকার টেকানো নিয়ে চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। কারণ গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন ছিল কট্টর ইসরায়েলিদের, তা এই চুক্তির ফলে ভেঙে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করলেও নেতানিয়াহুর চরম ডানপন্থী জোটসঙ্গীরা তীব্র আপত্তি জানিয়েছেন। তারা সরাসরি তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। এর ফলে নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে তার বিরুদ্ধে চরম ডানপন্থী রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে। এখন যুদ্ধবিরতি চুক্তির ফলে চরম ডানপন্থীদের সমর্থন হারাতে পারেন তিনি। শুক্রবার যখন ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব সহজেই পাশ হয়, তখনও এর বিরোধিতা করেছে ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জাইনিজম পার্টি এবং নিরাপত্তামন্ত্রী হিতামার বেন গাভিরের জিউইশ পাওয়ার পার্টি। স্মোট্রিচ ও বেন গাভির দুজনেই চুক্তির বিপক্ষে ভোট দিলেও এখনও পদত্যাগ করেননি। তবে মন্ত্রিসভায় ভোটের আগে বেন গাভির হুমকি দিয়ে বলেন, হামাসের শাসন ভেঙে না ফেলা হলে জিউইশ পাওয়ার সরকারই ভেঙে দেবে। কেমন হতে যাচ্ছে গাজার শাসন ব্যবস্থা? অবশেষে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে টানা ২ বছরের ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে গাজাবাসী। এখন আলোচনা হচ্ছে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে দ্বিস্তরভিত্তিক শাসন ব্যবস্থা নিয়ে, যেখানে বলা হয়েছে দৈনন্দিন বিষয়গুলো ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও অর্থনৈতিক আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেবে বোর্ড অফ পিস, যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এক যৌথ বিবৃতিতে গাজায় বিদেশি শাসন মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস সহ ফিলিস্তিনের কয়েকটি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, কেমন হতে যাচ্ছে গাজার শাসন ব্যবস্থা?
এদিকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজা উপত্যকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে তেল আবিব। নিজ শহরে ফিরছে বাস্তুচ্যুত গাজাবাসী। চলছে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির প্রক্রিয়াও। এত সব অগ্রগতি সত্ত্বেও ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা শান্তি চুক্তির অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই রয়েছে অস্পষ্টতা, যার মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে। হামাসকে বাদ দিয়ে সেখানে একটি দ্বিস্তরের শাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. সানা মোয়াকিল বলেন, শুনেছি গাজায় একটি দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে উপত্যকার দৈনন্দিন সেবা পরিচালনা করবে ফিলিস্তিনিদের একটি কমিটি। উপরে থাকবে বোর্ড অফ পিস, যার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ফিলিস্তিনি কমিটিকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা ও অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। কার্যত এটি হবে গাজার অঘোষিত সরকার। ট্রাম্পের ২০ দফা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে দৃশ্যমান অগ্রগতির চেয়ে প্রশ্নই বেশি। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করার কথা বলা হয়েছে। হামাসের নিরাস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও একটি ফিলিস্তিনি নাগরিক পুলিশ বাহিনী গঠনসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে তারা। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ড. সানা মোয়াকিল আরও বলেন, এই পরিকল্পনা এখনই স্থায়ী শান্তির নিশ্চয়তা দিতে পারবে এমনটা মনে হচ্ছে না। সম্ভাবনা থাকলেও পরিকল্পনায় এখনও ফাঁক রয়ে গেছে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ প্রয়োজন। পাশাপাশি দরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক নীতি নির্ধারকদের সক্রিয় অংশগ্রহণ। তবে বিশ্লেষকদের মতে শুধু শাসন ব্যবস্থাই নয়, হামাসের নিরাস্ত্রীকরণ সহ গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি প্রস্তাবে। এদিকে এক যৌথ বিবৃতিতে গাজার শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে হামাস, ইসলামিক জিহাদ ও দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLP। এ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ তারা। এ পরিস্থিতিতে ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজায় স্থায়ী শান্তি ফিরবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী শুক্রবার দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মিশরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর গাজা সিটিতে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা সিটিতে পুরনো বাসস্থানে ফিরে এসেছেন ৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শনিবার ১১ অক্টোবর গাজা সিটির সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপত্র মাহমুদ বারশাল বলেন, গতকাল অর্থাৎ শুক্রবার থেকে এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন। গত কয়েক সপ্তাহের ভারী বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেননি। তবুও তারা নিজের এলাকায় ফিরে যাচ্ছেন। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহখানেক পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার ৬ অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা ৩ দিনের মাথায় বুধবার ৮ অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ। শুক্রবার ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার এবং এই দিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী IDF।